ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া নিয়ে, এবং এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া কিভাবে মাত্র আপনি 4 মাসে 1 কেজি প্লাস ওজন করতে পারবেন এই বিষয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমে আপনাকে শতভাগ অর্থাৎ পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুত করতে হবে, অর্থাৎ বিশ্বস্ত হ্যাচারি বা বিশ্বস্ত ব্যক্তি থেকে আপনাকে পোনা ক্রয় করতে হবে, যেন পোনাগুলি লোকাল তেলাপিয়া মাছের পোনা না হয়, এবং যেগুলি শতভাগ অর্থাৎ 100% মনোসেক্স, যেগুলি আপনার পুকুরে কোনো ডিম বা বাচ্চা দিবে না, এই ধরনের পোনা আপনাকে মজুত করতে হবে। এবং এটার উপরে ডিপেন্ড করবে আপনার মাছের গ্রোথ এবং আপনার লাভ বা লোকসান সব কিছু। এবং দ্বিতীয় হচ্ছে যে কম ঘনত্বে আপনাকে পোনা মজুত করতে হবে। অনেকে আছে পোনা প্রতি শতাংশে 500 পিস, 700 পিস, 1000 পিস এরকম দিয়ে থাকে, এরকম দিলে চলবে না। আপনাকে অবশ্যই ন্যূনতম 150 থেকে 200 পিস টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাকে মজুত করতে হবে, এবং এর বেশি করা যাবে না, তাহলে মাছের গ্রোথ আসবে না। এবং তৃতীয়ত যে সর্বনিম্ন 32% প্রোটিন যে খাবারে আছে, ফিড খাবারে আছে, ওই খাবার আপনাকে খাওয়াতে হবে। নর্মাল খাওয়ানো চলবে না বা খাবার দেওয়া যাবে না, তাহলে মাছের গ্রোথ আসবে না। এবং চতুর্থ হচ্ছে যে মাছের সঠিক পরিচর্যা করতে হবে, যেমন জীবাণুনাশক, গ্যাসজনিত সমস্যার জন্য বিভিন্ন ধরনের মেটেরিয়ালস আছে, ওষুধ আছে, এগুলি আপনাকে ব্যবহার করতে হবে। এবং উন্নত জাতের আমরা বরাবরই বলে থাকি যে আপনি যত ভালো উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত পোনা আপনি সংগ্রহ করবেন, আপনার পোনার গ্রোথ তত ভালো হবে। এবং এই পোনাগুলি যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলি টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এবং এইগুলি যদি আমরা যে নিয়ম বললাম, এই নিয়মে আপনি চাষাবাদ করেন, তাহলে মোটামুটি 4 মাসে 1 কেজি প্লাস আসবে, এবং সঠিকভাবে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে।